এদিকে চাঁচলের সভা থেকে বাংলায় বদলের ডাক শুভেন্দুর। বিহার সাফ হয়ে গেছে, এবার বাংলা। তৃণমূল সমূলে উৎপাটিত হবে, অঙ্গবঙ্গ কলিঙ্গ জয় করে শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ হবে, হুঙ্কার শুভেন্দু অধিকারী। নাগরাকাটাতে দেখেছেন কি করতে গেছিলেন খগেনদা? রিলিফ দিতে, ভোট চাইতে না। রক্ত দেখেছেন কি? হ্যাঁ কি না বলুন না। বদলা চান তো? বদলা যদি চান, বদল আনতে হবে, হ্যাঁ কি না বলুন। খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত। তন্ময় ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। তন্ময় বাবু, শুভজিৎ রয়েছে, আপনি তো শুনলেন শুভেন্দু অধিকারী কি বক্তব্য রাখলেন, কি বলবেন? শুভেন্দুবাবু এরকম বক্তব্য তৃণমূল থেকে যেদিন ছেড়ে গেছেন সেদিন থেকেই রেখে চলেছেন। 21-এও স্বপ্ন দেখেছিলেন, মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, এখনো সেই স্বপ্ন দেখে চলেছেন। এখন তো শুনছি তিনি আর ভোটেই দাঁড়াবেন না। বিজেপি যতই চিৎকার চেঁচামেচি করুক, 2026-এ 50-এর বেশি সিট পাবে না, তারা 50-এর নিচেই সিট পাবে এবং চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সুতরাং তারা তাদের কর্মীদের চাঙ্গা রাখার জন্য মাঝে মধ্যে এরকম কথা বলতে থাকেন। আগামী দিনে মানুষের আশীর্বাদ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। ধন্যবাদ। আজকেও নজর থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেন সেদিকে। পাশাপাশি গতকাল ছিল হাই ভোল্টেজ দিন। মালদা চাঁচলে শুভেন্দু অধিকারী সভা করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেন। দক্ষিণ 24 পরগনা বারুইপুরে, পাশাপাশি কোচবিহারে সভা করেন মিঠুন চক্রবর্তী। অর্থাৎ একাধিক হেভিওয়েট তারা বছরের দ্বিতীয় দিনে ময়দানে নেমে পড়েছিলেন। চাঁচলের সভা থেকে আব্দুর রহিম বক্সিকে হুঁশিয়ারি শুভেন্দুর। 26-এ রহিম বক্সিকে জিততে না দেওয়ার চ্যালেঞ্জ। যখন তৃণমূলে ছিলাম আমার গাড়ির দরজা খুলতো। চাঁচলে যে কলম বাগানে সভা করছিলেন সেখানে আসার চ্যালেঞ্জ জানান তিনি। এখানে হিন্দুরা সংখ্যালঘু, তবু রহিমকে ঢুকতে দেব না। পরিবর্তন সংকল্প সভা থেকে হুঙ্কার শুভেন্দুর। পারলে মালতীপুরে হারিয়ে দেখান, পাল্টা চ্যালেঞ্জ রহিম বক্সি। বড় বড় কথা, 6 ফুট লম্বা, এখানকার মুখ্যমন্ত্রী হয়ে গেছে রহিম বক্সি। বড় বড় কথা, ঢুকতে দিবনি, গাছে বেঁধে রাখবো, পা ভেঙে দিব, মাথা গুঁড়িয়ে দেব, বাপের নাম যদি ঠিক থাকে কলম বাগানে আয়, দাঁড়িয়ে আছি। আরএসপির মাল ছিল, আইসিডিএস এর চাকরি বিক্রি করত, আর আমি এখানে তৃণমূলের অবজারভার যখন ছিলাম আমার গাড়ির দরজা খুলতো। কেউ নেবে না, ওর থেকে আবার ওর বেটা বড় নেতা। আমি বলে গেলাম মালতীপুরে কে জিতবে আমি জানি না, কারণ হিন্দুদের সংখ্যা কম, 20-22% হবে, কিন্তু রহিমকে আমি জিততে দেব না। আমি প্রতাপ সিং আর শঙ্কর চক্রবর্তীকে ডাকবো কলকাতাতে, বলে দেব কি করে এদের সমূলে উৎপাটিত করতে হয়। আমি জানি, ভরসা রাখুন। জাতপাতের ভাগ কোনোদিন বাঙালিরা আমরা করিনি, ওইগুলো করার চেষ্টা করছে, উস্কে দেওয়ার চেষ্টা করছে। নিজেও জানে যে পশ্চিমবঙ্গের বুক থেকে এবার বিজেপি মুছে ধুয়ে সাফ হয়ে যাবে। এদিকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের মালদা জেলা তৃণমূলের সহ সভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায়। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ ও প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ। শুভেন্দু দেহরক্ষীর অপমৃত্যু নিয়েও তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে বলে দাবি তৃণমূল নেতার। গনি খান চৌধুরীর ফ্যামিলি, ঈসা খান চৌধুরীদের কেউ চোর বলতে পারবে না। আজকে যাদের হাতে চলে গেছে, সেদিন খগেন মুর্মুর কাউন্টিং এজেন্টদেরকে কাউন্টিং এর আগের দিন
এই প্রসূন এটা ডাকাত লম্পট চরিত্রহীন ইয়াসিনকে নিয়ে গিয়ে লুট করতে গেছিল। একটা কনস্টেবলকে খুন করেছেন, ভয়ের চোটে একজনকে দিয়ে হাইকোর্টে ওটা ব্লক করে রেখেছিলেন। ফান্ডা তো খুলে গেছে, এবার ইনভেস্টিগেশন তো হবে। মৃত কনস্টেবলের বউ 164 করবে, ইকুইভ্যালেন্ট টু বিএনএসএস। শুভেন্দু অধিকারী যেখানেই যান সেখানে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ান। কোন কোন সেকশনে মামলা হবে আমি সেটা মেনশন করে দিয়েছি। ক্রিয়েটিং এনমিটি বিটুইন গ্রুপস অন রিলিজিয়াস গ্রাউন্ডস is a punishable non-bailable offence under BNSS। এই একাধিক প্রভোকেটিভ মন্তব্য উনি করেছেন, তার সঙ্গে যুক্ত হয়েছে ব্যক্তিগত কুরুচিপূর্ণ আক্রমণ।